গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল সবজি বাজার করে নিয়ে এসেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সবজির মধ্যে এনেছিল ভেন্ডি, বটবটি, লঙ্কা, ঝিঙে, তারপর খুব বড় একটা কুমড়ো। আর এইদিকে তো আমি সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি। কী বলো তো, বাজার থেকে যখন সবজিগুলো আনে তো প্রচণ্ড নোংরা থাকে সবজির মধ্যে, তাই আমি ধুয়েই একসঙ্গে ফ্রিজে তুলে দিই, যাতে পরবর্তীকালে পরে ধোবো না তা না, পরেও ধোবো, যখন মানে রান্না করব তখন ধুয়েই রান্না করব। নোংরাটা তাহলে আর ফ্রিজের মধ্যে যাবে না, তার জন্য পরিষ্কার করেই রাখি। আর এদিকে আমার দেখো সবজি ধোয়া কমপ্লিট। এবার আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি লেগ পিস খাচ্ছিলাম। আর আজকে হবে টক ডাল, আলু ভাজা, সয়াবিন মাছের ঝোল আর শাক ভাজা। এদিকে আমার মাছ ধোয়া কমপ্লিট। আর এইদিকে দেখো আমার অবস্থা, খালি দেখো গাইজ, এত গরম পড়েছে এইদিকে কি বলবো। মুখের অবস্থাটা দেখো, ঘেমে পুরো জল বেঁধে গেছে। আজকে আর আমার স্নান করতে হবে না, এতেই হয়ে যাবে। থাক, আজকে আর স্নান করবো না, তো ঝটপট রান্নাটা করে নিই। তাই তখন মানে গরমে নাক মুখ চোখ মুখ সব জ্বলছিল। আর এদিকে মাছের ঝোল রেডি। মাত্র স্নান করে এলাম, বাজে কাটা দিতে টাইম দেখো 5টা। গরমের দিন তো অসুবিধা নেই। এখন আমি এই ক্রিমটা লাগিয়ে নেবো মুখে। যাই হোক, তারপর আমি খেতে বসে গেছি। দুপুরের খাওয়াটা খাচ্ছি সন্ধে। আর তোমাদের তো আগেই বলে দিয়েছিলাম আজকে আমি কি রান্না করেছি, আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম, তখন তো দেখানো হয়েছিল না। আর হচ্ছে কি যে তারপর আমি একটু রেস্ট নিয়ে তারপর বানাতে গেছি চা। কি করব, একটু রেস্ট তো নিতে হবে, নাহলে শরীর খারাপ করে। এত গরম পড়েছে এদিকে, আবারও বলছি এই গরমে রান্নাঘরে থাকা খুব কষ্টকর। আর এদিকে ওপরে দেখাচ্ছিলাম মানে একটা এক্সস্টার ফ্যান এনেছি। তো যাই হোক, এটা হচ্ছে কালকের চিকেন, বেশি নেই, 3-4 পিসের মতো আছে। একটা লেগ আছে আর 2-3 মাংস আছে। এখন রুটি করব, আটা মাখা কমপ্লিট। এবার ফটাফট রুটিগুলো বেলে নেব। আর আমার রুটিগুলো কি বলো তো, যতই মানে যেভাবেই করি মানে বেলি না কেন, আমার রুটিগুলো না গোল হয় পুরো, আবার ফোলে। ওই জন্য রুটি বেলতে আমার খুব ভালো লাগে। দেখো কি তাড়াতাড়ি করছি না, এটা তাড়াতাড়ি করছি না, এটা স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর রুটি বেলতে তো একটু সময় লাগবে, এদিকে তাওয়াটাও গরম হবে। তো এদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমি রুটি বানাতে পারি না। সত্যি আমার রুটিগুলো গোল হয়, ভালো লাগে বেলতে, আমার ভীষণই ভালো লাগে। তারপর যে সবজিগুলো দেখালাম ওইগুলো কেটে রাখবো, তাহলে আমার সকালে রান্না করতে না একটু সুবিধা হবে, তাহলে অত চাপ থাকবে না। তাহলে আমি সকালে তাড়াতাড়ি মানে কাটা থাকলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আমার মানে তরকারি রান্না করা। তাই ঝিঙে আর উচ্ছেটা আগে কেটে রাখছিলাম। আর তারপরে মাছের ঝোল টোল কী হবে সেটা তো আমি জানি না কালকে, তাই উচ্ছে ভাজা তো করবোই আর ঝিঙেটা করবো, তার জন্য ঝিঙে আর উচ্ছেটা কেটে রাখলাম। তো এবার আমার রুটি ভাজা কমপ্লিট হলো, আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আর খেতে দেওয়ার পরে আমি ঘুমোতে চলে যাব, কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড আমি। তারপরে আমি আর দেখাতে পারিনি খাওয়ার ওইখানে, কারণ মামারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তার জন্য আমি দেখাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এদিকে দেখো শোয়ার জন্য চলে গেছি, মশারি টশারি টাঙিয়ে শোয়ার প্রস্তুতি। আমি শুয়ে আছি, এদিকে মাম্মামের বাবা মাম্মামকে জল খাওয়াচ্ছিল, ব্যাস। তারপরে শুয়ে পড়েছি, মাম্মামও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, ভালো থাকবে সবাই।